আপনারা দেখছেন যে এই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি গাড়ির বহর আমরা দেখতে পাচ্ছি। সেই গাড়ির বহরটি সচিবালয় এলাকায় এসেছে। সচিবালয় এলাকায় দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন। তো আসলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের যে সংঘর্ষ, সেই সাধারণ শিক্ষার্থীদের যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে ক্ষোভ, সাধারণ শিক্ষার্থীদের যে আসলে প্রতিবাদের যে ভাষা, তারা আসলে নানা স্লোগানে আসলে তাদের সেই প্রতিবাদকে তারা আসলে প্রকাশ করার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি, এতক্ষণ কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকারের আসলে ঊর্ধ্বতন দপ্তরের কোনো কর্তা ব্যক্তিরা এই ঘটনাস্থলে ইতিমধ্যে এসেছে বলে আসলে আমরা একটি গাড়ি বহর দেখে প্রাথমিকভাবে ধারণা করছি। আপনারা দেখছেন, এবং এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও আসলে অনেক শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে এই এখানকার শৃঙ্খলা পরিস্থিতি এবং শিক্ষার্থীদের যে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আসলে শিক্ষার্থীদেরও ছাত্র প্রতিনিধি রয়েছে, তাদেরকেও আমরা এখানে কাজ করতে দেখেছি। আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতির পর আসলে এই মুহূর্তে একটি গাড়ি বহর রয়েছে, পতাকাবাহী একটি গাড়ি আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখছেন শিক্ষার্থীরা আবারও স্লোগান দিচ্ছেন, এবং ছাদের উপর আমরা সচিবালয়ের যে ভবন রয়েছে সেই ভবনের উপরেও বেশ কয়েকজন শিক্ষার্থীকে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন আসলে এখানকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে সম্পূর্ণ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নেই। বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন ধরনের ছোটখাটো বিশৃঙ্খলার ঘটনা ঘটতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন এই মুহূর্তে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার মুখে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সেনা সদস্যরা যারা রয়েছেন, তারা সেই ঘটনাটি সেই ঘটনাটি আসলে প্রোটেস্ট করার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে আসলে সেনাবাহিনীর সদস্যরা সেই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ে তারা আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে সেই জায়গাটি থেকে সরিয়ে দিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন আসলে সচিবালয় এলাকায় সাধারণ শিক্ষার্থীদের যে ঢল, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছিলেন, সেই সমন্বয়কদের আটকে রাখার প্রতিবাদে, তাদেরকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের যে ঢল, সাধারণ শিক্ষার্থীদের যে প্রতিবাদ, সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন, এবং সচিবালয়ের যে ভবন রয়েছে সেই ভবনের ছাদেও আমরা আসলে বেশ কয়েকজনকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন